যে কোনো কাজই করব ভাবলে সে কাজটা সাথে সাথে করে নেওয়া উচিত। আজ করব কাল করব বলে রেখে দিলে কাজের জায়গায় কাজ থাকে, বরঞ্চ কাজ আরও বাড়তে থাকে। তো সেরকম অবস্থা হলো আমার। অনেক দিন যাবতীয় ভাবতেছি ডাইনিং রুমটা ক্লিন করব, করা হচ্ছিল না, তো অবশেষে করে নিলাম। আর কথাই বলে না, অতি পরিষ্কারের মধ্যে গুণে ধরে, তো সেরকম অবস্থা হচ্ছে আমার। তো কি হয়েছে আজকের ব্লগে শেয়ার করব, তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার গাছের স্প্রে করার যে স্প্রে বোতলটা, তো এই বোতলের মুখটা অনেক দিন যাবতীয় ভেঙে আছে। কারিমার বাবাকে বলতেছিলাম আনার জন্য, সে আনতেছে না। তো নিজে একটা স্প্রে বোতল বানিয়ে নিলাম এবং খুব সহজভাবে পানি স্প্রে করে দিতেছি মানি প্ল্যান্ট গাছগুলোতে। কারণ মানি প্ল্যান্ট গাছে যতই পানি স্প্রে করা হবে পাতার মধ্যে পাতাগুলো সবুজ থাকবে, সতেজ থাকবে। তো স্প্রে করার পর ব্যাম্বু গাছটা নষ্ট হয়ে যাইতেছে, পাতাগুলো কেটে পানি দিয়ে আবারও রেখে দিছি। তারপর হচ্ছে অনেক দিন যাবতীয় ভাবতেছি আমি ডাইনিং রুমটা ডিপ ক্লিন করব, কিন্তু করা হচ্ছিল না। করব করব বলে রেখে দিছি, তো ময়লা হয়ে গেছে বেশি। তো জুতার র্যাকটা ময়লা হয়ে গেছে, তো জুতার র্যাকের থেকে সব জুতার বাক্সগুলো নামিয়ে তারপর হচ্ছে মুছা দিয়ে নিছি, র্যাকটাও মুছা দিয়ে নিছি। তারপর হচ্ছে খাবারের আলমারিটা এখান থেকে চেঞ্জ করব, যেহেতু খাবারের আলমারিটা আমার চুলাটার সাথে, তো রান্না করলে দেখা যায় আলমারিটা গরম হয়ে যায়, যেহেতু স্টিলের, আবার হচ্ছে তেল ছিটে যায়। তো এভাবে কিন্তু স্টিলের আলমারিটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এই পাশ থেকে সরিয়ে নিলাম। আর এত ময়লা, এত পরিষ্কার করি, তারপরে কোনো কিছু লাড়া দিতে গেলে দেখা যায় হচ্ছে অনেক ময়লা বের হয়। তারপর হচ্ছে জুতার একটা চিপাই ঢুকাই দিলাম আলমারির, কারণ জুতার একটা আমার বেশি এত জরুরি না, আমার আলমারিটা বেশি জরুরি। তো যেখানে রাখা হয়েছে জুতার একটা, এখান থেকে জুতা বের করতে পারবো সহজেই। তারপর হচ্ছে ডাইনিং এর যে টাইলসটা, ডাইনিং রুমের টাইলসটা পরিষ্কার করে নিতেছি। আর আমার ডাইনিং রুমের টাইলসটা খুব সুন্দর, ভিডিওতে বোঝা যায় না, এটাকে যত মোছা রাখা যায় ততই চকচক করে সাদার ভিতরে। তো টাইলসের জিনিস কিন্তু পরিষ্কার থাকলে চকচক করে দেখতে ভালো লাগে। তারপর হচ্ছে আলমারির জায়গায় হচ্ছে আমি র্যাকটা সেট করব। তো র্যাকটাও অনেক ময়লা হয়ে আছে, আমি কিন্তু প্রতিদিনই মোছার চেষ্টা করি। দেখা যায় মাঝে মধ্যে যদি শরীর খারাপ লাগে বা ভালো লাগে না, যদি না মুছি, পরের দিনই মনে হয় কি, মানে 1-2 মাস যাবত মনে হয় মুছি না, এত ময়লা আসে, কি বলবো, অনেক ময়লা আসে। তারপর হচ্ছে র্যাক থেকে সব কিছু নামিয়ে নিলাম। আর খুব শখ করে এই আরএফএলের র্যাকটা কিনছিলাম, কিন্তু এই আরএফএল র্যাকটা পরিষ্কার করতে অনেক কষ্ট। আর সাদা জিনিস তো আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, একটু ময়লা বললে নোংরা লাগে। তো র্যাক কিন্তু আমি 2 দিন পর পরে, কিছুদিন পর পরে পরিষ্কার করি। আপনারা যারা ভিডিও দেখেন তারা মানে জানেন। তো আজকে হচ্ছে র্যাকটা মানে একটু পাট আলাদা করে নিতেছি, পাট আলাদা করলে খুব সহজে পরিষ্কার করা যাবে। আমি বেশিরভাগ আলাদা করি না, একসাথে মানে ধুই র্যাকটা। তো আজকে একটু পাট পাট খুলে নিতেছি সহজ হওয়ার জন্য, ভালোভাবে মানে হুইল পাউডার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। তারপরে হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় গিয়ে র্যাকের মধ্যে যে ডিবি ডাবাগুলো ছিল এইগুলো পরিষ্কার করে নিছি। পরিষ্কার করার পর তারপর হচ্ছে র্যাকের এই ট্রেটা সবচেয়ে বেশি মানে বিশ্রী দেখায়। এখানে যেহেতু পানিটা জ্বরে পরে থাকে, হচ্ছে আয়রন জমে যায়, আর এই আয়রনটা উঠতে চায় না। তো এই বিক্সল দিয়ে আমি সবসময় আয়রনটা তুলি। আর সাদা জিনিসও বিক্সল দিয়ে পরিষ্কার করা যায়, বা টাইসও অনেক সুন্দরভাবে সহজ হয়। তো আমি সবসময় এই বিক্সলটা দিয়ে তুলি। আর বিক্সলটা দিয়ে ধোয়ার পর র্যাকটা একবারে মানে সুন্দর হয়ে যায়, সাদা ফকফকা। তো এই তো ফাইনাল লুক র্যাকটার। মনে হচ্ছে না নতুন কিনে আনছি এইমাত্র দোকান থেকে। তো আমি কিন্তু কিছুদিন পর পরে র্যাকটা ক্লিন করি, আমার কাছে ভালো লাগে। অপরিষ্কার জিনিস দেখতে আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে কাজের জায়গাটা মানে সুন্দর থাকতে হবে, আমি যাতে শান্তি পাই কাজ করে, ময়লা টলা লাগতে পারবে না, আমার একটু খিটখিটা স্বভাব আছে। তারপর হচ্ছে এই তো ডিবিগুলা কিন্তু আগে মুছে নিয়েছিলাম, তো এই ডিবিগুলা সেট করে রাখতেছি র্যাকের মধ্যে, যেটা যেখানে রাখার। তো এই কাজগুলা কিন্তু অনেক বিরক্তিকর কাজ, অনেক সময় লাগে কাজ করতে, অনেক সময় লাগে। দেখা যায় ভিডিওতে অল্প কিছুক্ষণ, কিন্তু আসলে কিন্তু অল্প কিছুক্ষণ না, আমার 4-5 ঘন্টা লেগে গেছিলো এই কাজগুলো করতে। তারপর হচ্ছে র্যাকটা পরিষ্কার করার পর খাবারের আলমারির ভিতরে যা আছে সব নামিয়ে ফেললাম, ভিতরটা মুছা দিয়েছি। তারপর হচ্ছে আবার খাবারের আলমারির ভিতরে যা যা ছিল সেগুলো সাজিয়ে রেখেছি। তারপর হচ্ছে নিচে যে হালকা হালকা একটু ময়লা লেগেছিল, এটাও হচ্ছে আমি হুইল পাউডার দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর ভিতরেরটাও পরিষ্কার করে নিয়েছি। সব কিছু আর ক্যামেরায় দেখানো যায় না, কারণ অনেক সময় লাগে।
তো সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেন নাই এখনো, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে আলমারিটা পরিষ্কার করে নিচে যে ময়লা টয়লা ছিল এগুলো পরিষ্কার করে রুম গুছাইয়া রুম মোছা, তারপর হচ্ছে সব কিছু শেষ করে তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন কত সুন্দর লাগতেছে। কাজের জায়গা যদি সুন্দর না থাকে বলেন কাজ করতে ভালো লাগে? আমার কিন্তু একটু ভালো লাগে না। আমার কাজের জায়গাটা থাকতে হবে সুন্দর। আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমার কাজের জায়গাটা মানে ময়লা থাকতে পারবে না, পরিপাটি থাকতে হবে। এরকম আমি নিজে পরিপাটি না থাকি, কিন্তু আমার সংসার, আমার রুম, আমার কিচেন, আমার ডাইনিং পরিপাটি থাকতে হবে। তারপর হচ্ছে কিচেনটাও কিন্তু পরিষ্কার, এই তো রুম মোছা দেখে যাচ্ছে। তারপর হচ্ছে গোসল টুসুল করে অনেক খিদা লাগছে, কি করব, অনেক সময় লাগছিল ডাইনিং রুমটা ডিপ ক্লিনিং করতে। তারপর হচ্ছে এই আমগুলা কেটে নিব। আর এই আমগুলা ছোটো হলেও কিন্তু আমগুলা খেতে মানে অনেক মিষ্টি ছিল। তো আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে কেটে নিছি, কেটে কারিমা আমি খেয়ে নিলাম। তারপর হচ্ছে রান্না তো করতে হবে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো এখন হচ্ছে আমি কহি সিলে নিতেছি। তো এটাকে ঢাকাই কহি বলে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া সাইডে কয়ডা বলে। তারপর হচ্ছে ঝটপট কই দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলছি, জাতীয় মাছ পাঙ্গাস দিয়ে। আর হচ্ছে পাতলা ডাল রান্না করছি ফ্রোজেন করা টমেটো দিয়ে। এই ছিল আমাদের টুনাটুনি সংসারের দুপুরের খাবার। তো কারিমার বাবা খাবার নিয়ে আমাকে বিরক্ত করবে না, যাই দিব তাই খাবে। আলহামদুলিল্লাহ সে এই দিক দিয়ে অনেক ভালো। তারপর হচ্ছে যে সমস্যাটা হচ্ছে, কথাই বলছি না যে বেশি পরিষ্কারে নাকি গুনে ধরে, অনেকে বলে পুকে ধরে, তো সেরকম অবস্থা। সারাদিন তো কাজ করলাম ভালো, হঠাৎ করে রুম থেকে এত বিশ্রী গন্ধ আসতেছে, সব খুঁজতেছি চিপা চাপা, খাটের নিচ, সুকের নিচ সব কিছু, কিন্তু কোথাও থেকে গন্ধ পাচ্ছি না, বা কেউ কোথায় থেকে ময়লা আসতেছে তাও বুঝলাম না। তারপর হচ্ছে ফ্রিজের সব কিছু বের করছি, কারিমার বাবা আবার সব রাখছে, তাও কোনো সমস্যা নাই। পরে ফ্রিজ পিছনে টান দিয়ে দেখি কি পিছনের যে বক্সটা এটার মধ্যে পানি জমে এমন বিশ্রী পচা গন্ধ ছুটে আছে, কি বলবো। তো কারিমার বাবা হচ্ছে গামছা বেঁধে নিছে, তাহলে বুঝেন কি গন্ধ ছুটতেছিল রুমে। তো ফ্রিজের পিছনে কিন্তু আমার 8 বছর হয়েছে ফ্রিজটা কিনছে, কোনো দিনও গন্ধ হয় না, এই প্রথম। তো এখানে কিন্তু পানি জমে থাকলে এই নাটগুলা খুলে পরিষ্কার করা যায় সহজে। তো অবশেষে এরকম গন্ধ কোনো দিনও আমার রুম থেকে আসে নাই। তো হঠাৎ করে এই সমস্যাটায় পড়লাম। তো যাদের রুমে হঠাৎ করে গন্ধ মানে লাগবে, তখন তারা আগে ফ্রিজটা চেক করে নেবেন, ফ্রিজের পিছনের সাইডটা আর কি। তো কারিম বাবা গামছাটা বেঁধে তারপর হচ্ছে বক্সটা নিয়ে ভালোভাবে হুইল পাউডার দিয়ে ধুয়ে আবার সেট করে ফেললো। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।